অন্তর ঘোষ, চায়না ম্যান স্পিনার। এতক্ষণে আপনাদের বুঝে যাওয়ারই কথা। হবিগঞ্জের ছেলে, কখনো জেলা দলেও খেলেননি। যেহেতু জেলা দলেও খেলেননি, বিভাগীয় বা ন্যাশনাল পর্যায়ে তো তার আসলে কোনো সম্ভাবনাই নাই। রংপুর দলের অনুশীলন দেখতে গিয়েছিলাম আজকে, এবং রংপুর দলটায় এত প্লেয়ারের ভিড়ে একজন নেট বলারের দিকে আলাদা করে আমার চোখ যাবে, এটা আমার ক্ষেত্রে রেয়ার একটা ঘটনা। কারণ আমি চেষ্টা করি ম্যাচের পারফরমেন্স দিয়ে কন্টেন্ট করার, ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে যে কোনো একজনের গল্পটা তুলে ধরার। কারণ নেটে অনেকেই ভালো বোলিং করে, কিন্তু ম্যাচ ডিফারেন্ট একটা জায়গা। যাই হোক, অন্তরের মধ্যে কিছু একটা তো আছে, যে জন্য আমার চোখ তার দিকে গিয়েছে। এবং যতক্ষণে আমি বুঝে গেছি যে এই ছেলেটার বোলিং করার জায়গাটা খুবই ভালো, এবং এই ছেলেটা দুই দিকেই খুব ভালো মতো বলটা টার্ন করাতে পারে, তার মধ্যে দারুণ একটা সম্ভাবনা আছে, এটা যতক্ষণে আমার মনে হয়েছে, আমি তার ফুটেজ নেওয়া শুরু করেছি। এবং প্রথম ফুটেজটাই পেয়েছি, লিটন দাস তাকে এসে কিছু একটা বোঝাচ্ছেন। পরবর্তীতে অন্তরের সাথে কথা বলেই জেনেছি যে লিটন তাকে বলছিলেন একটু সামনে সামনে বল করতে, সামনে থেকে বল টার্ন করাতে। অন্তর একটু পেছনে পেছনে করছিলেন আসলে, এবং পরবর্তীতে অন্তর সেটাই চেষ্টা করেছেন, সফল হয়েছেন, ব্যর্থও হয়েছেন, কিন্তু চেষ্টাটা তার মধ্যে ছিল। অন্তর খুব ভালো স্পিনার তা বলবো না, কিন্তু অন্তরের মধ্যে সম্ভাবনা আছে। এই ছেলেটার যত্ন নেওয়া গেলে ভবিষ্যতে গিয়ে একটা ভালো অ্যাসেট হতেও পারে। এই সম্ভাবনাটুকু তার মধ্যে আছে, এটা আমার কাছে তার বোলিং দেখে মনে হয়েছে যতক্ষণ তার আমি বোলিং দেখেছি। আমি অবশ্যই অন্তরের অলমোস্ট সবগুলো ডেলিভারি আপনাদের দেখানোর চেষ্টা করব, বাট এতটুকু বলে রাখি, এই ছেলেটার যত্ন নেওয়া উচিত। চায়না ম্যান স্পিনার শুধুমাত্র এই জন্য না, এই ছেলেটার মধ্যে এমন কিছু আছে যেটা হয়তো অন্য অনেক স্পিনারের মধ্যে নাই। যাই হোক, অন্তরের গল্পে আসি। লিটন দাসকে তো অন্তর বোলিং করেছিনি, কিন্তু ওই যে বললাম অন্তরের অনেক জায়গায় উন্নতির অনেক কিছু আছে। লিটনকে সামনে সামনে বল করতে গিয়ে তিনি যখন খুসদিল শাহকে সামনে সামনে বোলিং করেছেন, তিনি কিন্তু একটার পর একটা ছক্কা খেয়েছেন, এবং তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত। কিন্তু ওই যে ওর মাথায় ঢুকে গেছে যে সামনে থেকে বল টার্ন করানো গেলে খুব ভালো একটা ব্যাপার হতে পারে, তো সে সামনে থেকে বল টার্ন করাতে চেষ্টা করেছে প্রত্যেকবার, এবং খুসদিল শাহ সামনে বল পেলেই, আপনারা তো জানেনই, মাথার উপর দিয়ে তুলে মারবে, এবং খুসদিল শাহ কিন্তু সেটাই করেছে, বড় বড় ছক্কাও মেরেছেন। অন্তরকে পরবর্তীতে আলিস আল ইসলাম বলেছেন খুসদিলকে সামনে বল করলে ছক্কা খাওয়ার বা বাউন্ডারি খাওয়ার চান্স অনেক বেশি, খুসদিলকে বল করতে হবে একটু পেছনে পেছনে। এরপর তিনি সেটা চেষ্টা করেছেন। সো এই যে ব্যাপারগুলো, রংপুর রাইডার্সের সাথে নেটে বোলিং করার কারণে অন্তর কিন্তু এই জিনিসগুলো ধরতে পারছেন যে কোন টাইপ ব্যাটসম্যানকে কেমন বোলিং করা উচিত। আলিস যখন বলেছেন যে যে ব্যাটসম্যানরা এগ্রেসিভ ব্যাটিং করে, যে ব্যাটসম্যানগুলো খুব সহজে ছক্কা মারতে পারে, তাদেরকে সামনে সামনে না করে একটু পেছন থেকে টার্ন করানো ভালো, এটা অন্তর যেমন শিখেছেন। লিটন যখন বলেছেন যে একটু সামনে থেকে টার্ন করালে ভালো, লিটনের মতো ব্যাটসম্যানকে, ক্লাসিক ব্যাটসম্যানকে কীভাবে বল করতে হয়, এটাও কিন্তু অন্তর এই নেটে এসে শিখছেন। এবং আমি আশা করি অন্তর যেহেতু রংপুর রাইডার্সের সাথে আছেন, তিনি এই সময়টাতে আরও অনেক কিছু শিখতে পারবেন, যে জিনিসটা তার অদূর ভবিষ্যতে গিয়ে অনেক কাজে লাগবে। অন্তরের গল্প বলি। হবিগঞ্জের ছেলে, আগে আপনাদের বলেছি, জেলা দলেও যেহেতু খেলেনি এটাও বলেছি। অন্তর প্র্যাকটিস করে কোথায়? অন্তর প্র্যাকটিস করে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে। খালিদ মাহমুদ সুজন সেখানকার কোচ, এবং অন্তর লাস্ট ইয়ারে 3rd ডিভিশন কোয়ালিফাইং খেলেছেন, সম্ভবত 9 ম্যাচে 11 কি 12টা উইকেট পেয়েছেন। বিসিবি আয়োজিত যে স্পিন ক্যাম্পটা হয়েছিল, সেই ক্যাম্পেও অন্তরকে ডাকা হয়েছিল। অন্তর সেই ক্যাম্পে বোলিং করেছিলেন, এবং সেই ক্যাম্পে যেই কোচ ছিলেন, সেই কোচ তাকে নিয়ে আসলে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ পাননি, কারণ অন্তর বোলিংটা খুব ভালো করছিলেন। রংপুর রাইডার্সে কীভাবে এলেন, এটাও একটা আলাদা করে বলার মতো গল্প। রংপুর রাইডার্সে অন্তর এসেছেন মোহাম্মদ আশরাফুলের হাত ধরে। কোনো না কোনোভাবে আশরাফুলের চোখে তিনি পড়েছিলেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতে করতে, এবং আশরাফুল বুঝে গেছেন যে এই ছেলেটাকে যত্ন নেওয়া গেলে ভবিষ্যতে ভালো কিছু একটা হলেও হতে পারে। আশরাফুল কিন্তু অন্তরকে ঠিকই রংপুর রাইডার্সে নিয়ে রেখেছেন, বোলিং করাচ্ছেন, একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আরও অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করার, আরও অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার, নিজের সামর্থ্যটুকুও ভালো মতো উপলব্ধি করার। অন্তর চেষ্টা করছেন, সবার সাথে গিয়ে কথা বলছেন, ভুলগুলো ধরিয়ে দিয়ে, মানে ভুলগুলো জানতে যাচ্ছেন, আরও কথায় কথায় উন্নতি করা যায় সেটাও বোঝার চেষ্টা করছেন। সো এটা আসলে খুব ভালো একটা দিক যে অন্তর থেমে নেই। অন্তর একটা জায়গা পেয়েছেন যেখান থেকে তিনি 1 ধাপ 2 ধাপ বা 3 ধাপ উপরে নিজেকে নিয়ে যেতে পারেন অভিজ্ঞতার দিক থেকে। কিন্তু বিপিএল শেষ হয়ে গেলে কি হবে?
অন্তর আবার গিয়ে হয়তো থার্ড ডিভিশন কোয়ালিফাইং লিগ খেলবেন বা সেকেন্ড ডিভিশন খেলবেন, একটা সময় হয়তো হারিয়েও যাবেন, তার গল্পটা হয়তো কেউ জানবে না, অথবা একটা গল্প হয়েই থেকে যাবে। এই ছেলেটার ক্ষেত্রে অন্তত এমনটা না হোক। চায়নাম্যান স্পিনার এমনিতেই আমাদের দেশে রেয়ার, খুবই কম এমন স্পিনার পাওয়া যায় টপ লেভেলের ক্রিকেটে। হয়তো এই মুহূর্তে নোয়েল সান্দিদ আছেন, এর পরে যদি খুব বেশি খোঁজা হয়, খুব বেশি নাম হয়তো পাওয়া যাবে না, হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে, অন্তর হয়তো তাদেরই একজন। সো যেই ট্যালেন্টগুলো একটু অন্যরকম, তাদের যত্ন নেওয়াটা বোধহয় খুব বেশি জরুরি। মানে আমি স্টিল আবারও বলছি, অন্তর খুব ভালো স্পিনার তা আমি বলবো না, কিন্তু অন্তর ভালো করার সম্ভাবনা আছে, তার মধ্যে অন্তর ভালো করতে পারেন। তাকে নিয়ে একটা বাজি ধরা যেতে পারে, তাকে সিস্টেমের মধ্যে রেখে তৈরি করা যেতে পারে, তাকে ওই সুযোগটুকু করে দেওয়া যেতে পারে যে তুমি বাবা এইভাবে এইভাবে প্র্যাকটিস করো, এই জায়গায় খেলো, নিজেকে এইভাবে এইভাবে তৈরি করো। একটা সঠিক গাইডলাইন পেলে অন্তর হয়তো ভালো স্পিনার, ভালো একজন চায়নাম্যান হলেও হতে পারেন। কেননা অন্তরে কোনো পিছুটান নেই, বাবা মা দুইজনই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন তাদের সন্তানকে ক্রিকেটটা যাতে খেলে যেতে পারে সেটা মানে নিশ্চিত করার। তার বাবা তার সব খরচ চালান, অন্তর নিজে এটা বলেছেন। সো অন্তরের ফ্যামিলিগত দিক থেকে কোনো সমস্যা নাই, কোনো বাধা নেই। জাস্ট অন্তরের জন্য যেটা দরকার সেটা হলো একটু সঠিক দিক নির্দেশনা, সঠিক একটা গাইডলাইন, এবং আশা করি অন্তর এটা পাবেন। অন্তরের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, কিংবা যারা হচ্ছে তরুণ প্লেয়ারদের নিয়ে কাজ করেন, কিংবা অন্তর যেখানেই যখন থাকুক না কেন, যেই জায়গাটাতেই খেলুক না কেন, যেই জায়গায় প্র্যাকটিস করুক না কেন, অন্তরকে যখন যেখানেই দেখবেন অন্তরের যত্ন নেবেন, অন্তরকে সঠিক গাইডলাইন দেবেন, এবং অন্তরের মতো আরও যেই প্রতিভাগুলো আপনার আশেপাশে আছে তাদেরকে খুঁজে নিয়ে আসে ইন্সপায়ার করবেন ভালো কিছু করার জন্য। এবং আমি আজকে একটা কথা বলতে চাই, এখন অবধিও যারা দেখছেন, আপনার আশেপাশে যদি কোনো ভালো প্রতিভা থাকে, যাদেরকে দেখে আপনার মনে হয় এই ছেলেটার গল্পটা সামনে আসা উচিত, অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, উৎস মাহমুদ নামে পেজ। আমি অবশ্যই আমার পেজের মেসেজগুলো দেখব, ভিডিও পাঠাবেন বা তার তথ্য জানাবেন। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, খুব জলদি আমি আসছি আপনার শহরে, আপনাদের শহরে।